হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো ফাইনাল পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার তোমাদের সমস্ত অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজনগুলি একটু খুব ভালোভাবে জেনে নাও। ওকে, আচ্ছা। তো দেখো প্রথমে তোমাদের ফাইনাল পরীক্ষা 70 নম্বরের হবে এবং সময় থাকবে কত? 2 ঘন্টা 30 মিনিট। বোঝা গেল? আচ্ছা, তো দেখো বাংলা বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও। প্রথমে কি কি তোমাদের পড়তে হবে দেখো। প্রথমে তোমাদের থাকছে, একটু জুম করছি, দেখে নাও। দেখো, জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব, শিকলপোড়া গান, হরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং ঘুরে দাঁড়াও, সুভাষ এবং পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম এবং লোকটাই জানলো না। ঠিক আছে, তো তোমাদের এই সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে এবং এখান থেকে তোমাদের আমি খুব শীঘ্রই সাজেশন দিয়ে দেবো অধ্যায় ভিত্তিক। ওকে, আচ্ছা। তো তারপর থাকছে দেখো তোমাদের পথের পাঁচালী। তো দেখো পথের পাঁচালীর জন্য তোমাদের 49 থেকে 27 অর্থাৎ তোমাদের 19 থেকে 27 পরিচ্ছেদ পর্যন্ত তোমরা পথের পাঁচালী পড়বে। ওকে, আচ্ছা। তো তারপর থাকছে দেখো তোমাদের ভাষা চর্চা কি কি পড়তে হবে একটু ভালো করে দেখে নাও। দেখো, সমাস, ক্রিয়াকাল, সাধু ও চলিত রীতি এবং তার সঙ্গে দেখতে হবে দেখো পত্র রচনা এবং প্রবন্ধ রচনা এবং অশুদ্ধি সংশোধন। তো এগুলি তোমাদের ভাষা চর্চা থেকে পড়তে হবে। ওকে, আচ্ছা। তোমাদের আমি পত্র রচনা সম্পূর্ণ সাজেশন খুব শীঘ্রই দিয়ে দেবো। তো তারপরে দেখো এটাই ছিল তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজনটি একটু খুব ভালোভাবে দেখে নাও। দেখো তোমাদের নম্বর বিভাজনে কি থাকছে। দেখো প্রথমে থাকছে তোমাদের গদ্য, অর্থাৎ তোমাদের গল্প থেকে কি থাকছে দেখো। গল্প থেকে 3টি এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত 3 নম্বরের থাকবে এবং 2 নম্বরে 2টি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। 5 2 10, মোট তোমাদের 20। বোঝা গেল? তো গল্প থেকে তোমাদের 20 নম্বর থাকবে, কবিতা থেকেও তোমাদের সেম 20 নম্বর থাকবে। বোঝা গেল? আচ্ছা। তো তারপরে দেখো তোমাদের ব্যাকরণ। তো দেখে নাও, ব্যাকরণে 5টি এমসিকিউ থাকবে এবং 5টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো মোট তোমাদের 10 নম্বর থাকবে ব্যাকরণ থেকে এবং পরবর্তী তোমাদের থাকছে দেখো সহায়ক পাঠ, অর্থাৎ তোমাদের পথের পাঁচালী। দেখো পথের পাঁচালী থেকে 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 3 নম্বরে একটি বড় প্রশ্ন লিখতে হবে এবং তারপরে দেখো তোমার 5 নম্বরে একটি বড় প্রশ্ন লিখতে হবে। মোট তোমাদের পথের পাঁচালী থেকে 10 নম্বর থাকবে এবং তার সঙ্গে তোমাদের পত্র রচনা থাকবে। দেখো পত্র রচনা থেকে তোমাদের 10 নম্বর থাকবে। ঠিক আছে, পত্র বা প্রবন্ধ রচনা। বোঝা গেল? 3টি রচনা থাকবে, তোমাকে একটি রচনা লিখতে হবে, 10। বোঝা গেল? আচ্ছা। তো এই ছিল তোমাদের বাংলা সম্পূর্ণ নম্বর বিভাজন এবং সিলেবাস। পরবর্তী দেখো থাকছে তোমাদের ইংরেজি বা ইংলিশ বিষয়ের সিলেবাসটি দেখে নাও। দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা ইংলিশে তোমাদের 8 লেসন পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, দি হ্যাপি প্রিন্স পর্যন্ত। বোঝা গেল? তো অনেক স্কুল হয়তো 7ম লেসন পর্যন্ত হয়ে যেতে পারে। তো দেখো সেক্ষেত্রে তোমাদের শুরু হবে দেখো লেসন 9 সামার ফ্রেন্ড এবং লেসন 10 এবং তারপর থাকছে দেখো লেসন 11, লেসন 12 এবং লেসন 13। ঠিক আছে, এই 5টি অধ্যায় তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। বোঝা গেল? তো এই 5টি অধ্যায় তোমাদের থাকছে এবং অনেক স্কুলে হয়তো সিলেবাসটি একটু বেশি বা কম থাকতে পারে। বোঝা গেল? তো এই 5টি অধ্যায় তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এবং তারপরে দেখো তোমাদের থাকছে কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির জন্য তোমাদের কি কি পড়তে হবে আমি তোমাদের পরবর্তী ভিডিও সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো। ওকে, তো দেখো গ্রামার থেকে তোমাদের 15 নম্বর থাকবে। বোঝা গেল? এর বেশিও থাকতে পারে, কারণ অনেক স্কুলে যেহেতু হাতে প্রশ্ন বানায় সেক্ষেত্রে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে একটু বেশি প্রশ্ন দিয়ে রাখতে পারে। বোঝা গেল? তো সেক্ষেত্রে তোমাদের এটুকু শিওর 15 নম্বর তোমাদের থাকবে। ঠিক আছে, 15 নম্বর প্রায় দিয়ে দেয়, আমি প্রতি বছর কোশ্চেন দেখছি। বোঝা গেল? আচ্ছা। তো তারপরে দেখো তোমার রাইটিং স্কিল। দেখো রাইটিং স্কিল থেকে তোমাদের 2টি রাইটিং থাকবে 10 নম্বরে, 10 2 20। বোঝা গেল? তো এই ছিল তোমাদের ইংলিশের সিলেবাস। তারপরে দেখো তোমাদের গণিতের সম্পূর্ণ বা অঙ্কের সিলেবাসটি একটু দেখে নাও। দেখো অঙ্কের সিলেবাসে কি কি থাকছে, কি কি দেখতে হবে। প্রথমে থাকছে দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত। দেখো অতি সংক্ষিপ্ত তোমাদের এমসিকিউ বা দেখো 6টি এমসিকিউ থাকবে এবং কোন কোন অধ্যায় থেকে থাকবে একটু খুব ভালোভাবে দেখে নাও। পাটিগণিত থেকে থাকবে 2টি, বীজগণিত থেকে থাকবে 2টি এবং জ্যামিতি থেকে থাকবে 2টি। তারপরে থাকছে দেখো সংক্ষিপ্ত, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন। একটু ভালোভাবে দেখে নাও, 6 2 12। ঠিক আছে, 6টি লিখতে হবে। কোন কোন অধ্যায় থেকে থাকবে, যেমন পাটিগণিত থেকে থাকবে 2টি, বীজগণিত থেকে থাকবে 2টি, জ্যামিতি থেকে থাকবে 2টি 2 নম্বরের। বোঝা গেল? প্রশ্ন। তারপরে দেখো তোমাদের পাটিগণিতের বড় প্রশ্ন দেখে নাও, 5 নম্বরের বড় প্রশ্ন, 5 2 10, 2টি লিখতে হবে, করতে হবে। কোন কোন অধ্যায় তোমাদের পাটিগণিত এবং তোমাদের অঙ্কের সূচিপত্রে পাঠ্য বই একটু দাগিয়ে নাও। যেমন থাকছে দেখো ত্রৈরাশিক, শতকরা, মিশ্র ও সময় কার্য। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের 4টি প্রশ্নের মধ্যে 2টি লিখতে হবে 5 নম্বরের। বোঝা গেল? আচ্ছা। তো তারপরে থাকছে দেখো 3 নম্বরের বড় প্রশ্ন দেখে নাও,
পাটিগণিতের, যেমন দুটি প্রশ্ন লিখতে হবে 3 দুগুণ 6, উৎপাদকের বিশ্লেষণ, লসাগু গসাগু, বোঝা গেল এই দুটি অধ্যায় থেকে। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নেবে। তারপরে বীজগণিত, দেখো বীজগণিত অধ্যায়ে দেখো 3 নম্বরের বড় প্রশ্ন 3 দুগুণ 6, দেখো দুটি লিখতে হবে। কোন কোন অধ্যায় থেকে থাকবে, যেমন সমাধান, ঘনফল এবং বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, গুণফল এবং সরল করা, বোঝা গেল। তো 4টি থাকবে, তার মধ্যে তোমাকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, বোঝা গেল 3 নম্বরের। তারপরে থাকছে তোমাদের বীজগণিতের পরবর্তী অধ্যায়, দেখো 4 নম্বরের বড় প্রশ্ন, দেখো না 4 দুগুণ 8, কোন কোন অধ্যায় থেকে থাকছে, সমীকরণ গঠন করে সমাধান, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে, তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং তার সঙ্গে লেখচিত্র থাকছে। পরবর্তী থাকছে দেখো তোমার বীজগণিতের 5 নম্বরের বড় প্রশ্ন 5 দুগুণ 10, দেখো 4টি উপপাদ্যের মধ্যে দুটি করতে হবে, ঠিক আছে। তো তারপরে থাকছে তোমার জ্যামিতি। তো দেখো জ্যামিতি, দেখো তোমাদের তোমার একটি লিখতে হবে 3 নম্বরের, তো দেখে নাও, এবং দুটি উপপাদ্যের প্রয়োগের মধ্যে একটি করতে হবে, ঠিক আছে। দুটি উপপাদ্য প্রয়োগ থাকবে, তার মধ্যে তোমাকে একটি করতে হবে, 3 নম্বর, বোঝা গেল। তো তারপরে থাকছে তোমার জ্যামিতি থেকে 4 নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হবে, দেখো দুটি থাকবে, তার মধ্যে তোমাকে একটি করতে হবে, বোঝা গেল। তো তারপরে থাকছে তোমার রাশিবিজ্ঞান অধ্যায়টি, একটু খুব ভালোভাবে দেখে নাও। দেখো রাশিবিজ্ঞান বলতে তোমাদের কোন কোন অধ্যায়গুলিকে বোঝাচ্ছে আমি বলে দিচ্ছি, দেখে নাও। দেখো রাশিবিজ্ঞান থেকে তোমাদের 5 নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। তো দেখে নাও, দেখো দুটি থাকবে, তোমাকে একটি লিখতে হবে। যেমন অধ্যায় বলে দিচ্ছি, দেখো যেমন লেখচিত্র 18তম অধ্যায় এবং পাইন চিত্র 2তম অধ্যায়, ঠিক আছে। এই দুটি অধ্যায় হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞানের অধ্যায়, বোঝা গেল। তো এখান থেকে তোমাদের সাজেশান দিয়ে দেবো, 100% তোমরা এখান থেকে কমন পাবে, বোঝা গেল, পাইন চিত্র থেকে এবং লেখচিত্র থেকে। তো এটি খুবই সোজা, জাস্ট একবার করলে বুঝতে পারবে, প্র্যাকটিস করলে। তো তারপর থাকছে দেখো তোমার পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাসটি একটু খুব ভালোভাবে দেখে নাও। তো দেখো পরিবেশে দেখছো, দেখে নাও কোন কোন অধ্যায় থাকছে। প্রথমে থাকছে দেখো বল ও চাপ, আলো, ঠিক আছে, মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া, পদার্থের গঠন, কয়েকটি গ্যাসের পরিচয়, এবং তারপরে থাকছে দেখো কার্বন ও কার্বন ঘটিত যৌগ, এবং জীবদের গঠন, অণুজীবের জগৎ, এবং তারপরে থাকছে দেখো অন্তঃক্ষরা তন্ত্র এবং বয়ঃসন্ধি। তারপরে থাকছে জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ। তো এইগুলি তোমাদের পরিবেশ থেকে পড়তে হবে, এই অধ্যায়গুলি, বোঝা গেল। দেখো তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে 7 নম্বর করে থাকবে, বোঝা গেল, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন মিলিয়ে, বোঝা গেল। তো দেখো তোমাদের পরিবেশে সচরাচর 3 নম্বরে বড় প্রশ্ন হয়। দেখো আমি বলে দিচ্ছি, দেখো কেমন প্রশ্ন থাকবে। দেখো একটি এমসিকিউ থাকবে তোমাদের কোন অধ্যায় থেকে, বল ও চাপ, এবং তোমার তারপরে দেখো অতি সংক্ষিপ্ত একটি, এবং 2 নম্বরের একটি প্রশ্ন, এবং 3 নম্বরের একটি প্রশ্ন, মোট তোমাদের 7 নম্বর। দেখো তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে 7 নম্বর করে থাকবে তোমাদের পরিবেশ অধ্যায়ে, বোঝা গেল। পরিবেশ বইয়ে প্রত্যেকটি অধ্যায়ে 7 নম্বর করে থাকবে, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন মিলিয়ে, বোঝা গেল। তো তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও, বা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। দেখো দেখে নাও একটু খুব ভালোভাবে। তো তারপরে থাকছে দেখো তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসটি একটু দেখে নাও। প্রথমে থাকছে দেখো সিলেবাসটির নাম, অধ্যায়ের নামটি একটু দেখে নাও, উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান। এখান থেকে তোমাদের 3টি এমসিকিউ থাকবে, 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এবং তোমার 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে। মোট তোমাদের এই অধ্যায় থেকে এই কটি প্রশ্ন থাকবে। তারপরে দেখো ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া ও সহযোগিতার বিদ্রোহ, ঠিক আছে। এখান থেকে তোমাদের 3টি এমসিকিউ এবং 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, এবং 3 নম্বরের 2টি প্রশ্ন, এবং 5 নম্বরের 2টি প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে। আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমার জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই অধ্যায় থেকে দেখো থাকছে তোমার 2টি এমসিকিউ, 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং 2 নম্বরের একটি প্রশ্ন, এবং 3 নম্বরের 2টি প্রশ্ন, এবং 5 নম্বরের 2টি প্রশ্ন থাকবে। আচ্ছা, পরবর্তী থাকছে দেখো তোমার ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন, ঠিক আছে। এই অধ্যায় থেকে 2টি এমসিকিউ, 2টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং তোমার 2 নম্বরের একটি প্রশ্ন, এবং 3 নম্বরের 2টি প্রশ্ন, এবং 5 নম্বরের 2টি প্রশ্ন, বোঝা গেল। তো এই অধ্যায়গুলি মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে লং প্রশ্ন অনেক আছে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের থাকছে সাম্প্রদায়িকতা
থেকে দেশভাগ। তো এখান থেকে দুটি এমসিকিউ, দুটি অতি সংক্ষিপ্ত কোশ্চেন, দুটি অতি সংক্ষিপ্ত কোশ্চেন, দুটি তোমার 2 নম্বরের একটি প্রশ্ন এবং 3 নম্বরের দুটি প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে। তো তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন খুব শীঘ্রই দেওয়া হবে। ওকে, তারপরে থাকছে দেখো ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। তো শেষ অধ্যায় দেখো তোমার দুটি এমসিকিউ, দুটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন এবং 3 নম্বরের দুটি প্রশ্ন থাকবে মোট। বোঝা গেল? তো এই ছিল তোমাদের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সিলেবাস। পরবর্তী থাকছে দেখো ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি একটু দেখে নাও। দেখো তোমাদের ভূগোলে কোন কোন অধ্যায় থাকছে। প্রথমে থাকছে দেখো পৃথিবীর অন্দরমহল। এই অধ্যায় থেকে তোমাদের একটি এমসিকিউ, একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে। বোঝা গেল? মোট তোমাদের 6 থাকবে এই অধ্যায় থেকে। তো তারপরে থাকছে তোমাদের অস্তিত্ব পৃথিবী। তো এখান থেকে 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের একটি প্রশ্ন এবং তারপরে থাকছে তোমার মোট 6 নম্বর থাকবে অস্তিত্ব পৃথিবী থেকে এই অধ্যায় থেকে। তারপরে থাকছে তোমাদের শিলা। দেখো এখান থেকে এমসিকিউ একটি থাকবে এবং 3 নম্বরের তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন। মোট তোমার থাকছে কত? 6। বোঝা গেল? আচ্ছা, তো তারপরে থাকছে তোমার শিলা তোমার বায়ু চাপ বলয়। দেখো বায়ু চাপ বলয় ও বায়ু প্রবাহ এই অধ্যায় থেকে একটু জুম করছি, দেখে নাও। দেখো এখান থেকে তোমার 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 3 নম্বরে একটি বড় প্রশ্ন থাকবে তোমার এই অধ্যায় থেকে। মোট 6 বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ। ওকে, এবং তারপরে থাকছে দেখো মেঘ বৃষ্টি এই অধ্যায় থেকে একটু দেখে নাও খুব ভালোভাবে। দেখো এখান থেকে তোমার এমসিকিউ দুটি থাকবে এবং অতি সংক্ষিপ্ত দুটি থাকবে এবং তোমার 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে, লিখতে হবে। মোট তোমাদের 6 থাকবে। তারপরে থাকছে তোমাদের কি জলবায়ু অঞ্চল। দেখো এই অধ্যায় থেকে তোমাদের বেশি প্রশ্ন আসার সম্ভাবনা, দেখে নাও। তোমার এমসিকিউ দুটি থাকবে এবং অতি সংক্ষিপ্ত দুটি লিখতে হবে এবং তারপরে দেখো 3 নম্বরে একটি বড় প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং 5 নম্বরেরও একটি বড় প্রশ্ন থাকবে। মোট তোমাদের 12 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। আচ্ছা, পরবর্তী দেখো থাকছে তোমার মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। দেখো এখান থেকে তোমার দুটি এমসিকিউ এবং 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 3 নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরের একটি বড় প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে। বোঝা গেল? তো মোট তোমাদের 12 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। তারপরে দেখো তোমাদের থাকছে উত্তর আমেরিকা। দেখো এখান থেকে তোমাদের ম্যাপ দিয়ে দিবে, ঠিক আছে? অনেক স্কুলে তোমাদের ম্যাপ দিয়ে দেয় অথবা ম্যাপের বদলে অনেক স্কুলে প্রশ্নও দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমরা ম্যাপটি দেখে যাবে। বোঝা গেল? উত্তর আমেরিকা থেকে দুটি ম্যাপ থাকবে, দুটি মানচিত্র তোমাদের অঙ্কন করতে হবে। তারপরে থাকছে তোমাদের দক্ষিণ আমেরিকা থেকে দুটি তোমাদের ম্যাপ থাকবে এবং তারপরে দেখো ওশিয়ানিয়া। দেখো ওশিয়ানিয়া থেকে তোমার একটি ম্যাপ থাকবে, ঠিক আছে? এবং দেখো ওশিয়ানিয়া থেকে এমসিকিউ দুটি, অতি সংক্ষিপ্ত একটি এবং 3 নম্বর একটি বড় প্রশ্ন এবং 5 নম্বরের একটি বড় প্রশ্ন থাকবে ওশিয়ানিয়া থেকে। মোট তোমাদের 12। বোঝা গেল? তো এই ছিল তোমাদের ভূগোলের তোমার সম্পূর্ণ সিলেবাস এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।